2018 থেকে 6 বছরের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার 307টি মামলায় চার্জশিট হয়েছে 179টির, বিচার সম্পন্ন হয়েছে 7টির। এছাড়া 14টি মামলায় খালাস পান আসামিরা। নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে শতভাগ নিরাপত্তা চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘরে অন্তত 2000 হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে 70টি মন্দির, ক্ষতিগ্রস্ত অন্তত 700 পরিবার, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। খুলনার দাকপের 3 মন্দিরে দুর্গাপূজা করতে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে, এমন বেনামি চিঠি পাওয়ার অভিযোগ জানানো হয়েছে পুলিশে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, 2018 থেকে 2024 সাল পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সারা দেশে 360টি মামলা হয়েছে। চার্জশিট হয়েছে 179টির। চূড়ান্ত প্রতিবেদনে 79টিতে কোনো প্রমাণ মেলেনি। এছাড়া 49টি মামলার এখনও তদন্ত চলছে। 60টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং 14টিতে খালাস পান আসামিরা। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ার কারণেই বারবার হামলা, বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। 2010টি ঘটনা, তাতে 1705টি পরিবার সেখানে আক্রান্ত হয়েছে। হত্যা, যেটা আমি বলেছি, নারী নির্যাতন, এগুলি সবগুলি রয়েছে। উপাসনালয়ে আমরা 69টি উপাসনালয়ে হামলার বিবরণ আমরা তুলে ধরেছি। খুলনা দাকপে বলছে যে প্রতিমা তোমরা পুজো করতে গেলে 5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে। নির্বিঘ্নে পূজা আয়োজনে আশ্বস্ত করে পুলিশ বলছে, নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন হামলাগুলোরও তদন্ত শুরু হয়েছে। কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে, সেই জন্য কিন্তু পুলিশ তৎপর রয়েছে। পুলিশ যদি এই ধরনের পরিস্থিতি কেউ সৃষ্টি করতে চায়, সেটি কিন্তু পুলিশ সাথে সাথে সেটি কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তো যে কোনো ধরনের অভিযোগ যখন আমরা পাই, আমরা কিন্তু সাথে সাথে সেটির ব্যবস্থা গ্রহণ করে থাকি। সারা দেশে পূজা মণ্ডপে কোনো হামলার সংখ্যা দেখা দিলে জরুরি সেবা নম্বরে কল করলে মিলবে পুলিশের সহায়তা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।